রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অঙ্গীকার করেন জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না। বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে সকালে নওগাঁ জেলায় প্রথম সমাবেশে যোগ দেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ি ও মাদ্রাসা মাঠে এবং নাটোর জেলার জনসভায় অংশ নেন তিনি। জনসভায় আমির বলেন, আগামী 12 তারিখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হবে। সেই সাথে রাজার ছেলে রাজা হবে এমনটি আর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামী 12 তারিখে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফ্যাসিবাদ তোমাকে লাল কার্ড। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সমাবেশে জামাত আমির ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সর্বজনীন করার ঘোষণা দেন। জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধারও আশ্বাস দেন ডাক্তার শফিক। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সমাবেশেও দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে দেন জামাত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।